1-5-6-156 রান এই পর্যন্ত দলের খাতায় সংযুক্ত হয়েছে শিপার স্মৃতি মনসুরের। ব্রেক খুলে দিয়েছেন রিপন, প্রথম উইকেটের পতন। ইসলাকিমের প্রথম বলে হাঁকানোর চেষ্টা করেছেন, ক্যাচের মতো উঠেছে, উইকেট রক্ষক সহজ বোর্ডটিকে তালুবদ্ধ করতে পারেননি। হয়তোবা এই উইকেট তুলে দিলে 0 রানে 60 করে ফেরত আসতে হতো ইসলাকিমকে। আর একটি ওভারের পরিসমাপ্তি, 7 ওভারের পরিসমাপ্তি। শিপার স্মৃতি মনসুরের দলের সংগ্রহ 1-5-6-156, 1 উইকেটের বিনিময়ে। হেলিকপ্টার বাবলু ইতিমধ্যে লাস্ট ওভারে বেরিয়ে ফিরেছেন। রিপন উইকেটটিকে নিজের নামের খাতায় লিখেছেন, নিউ ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করে প্রথম বলে একটা জীবন ফিরে পেয়েছেন ইসলাকিমের। ওভারের পরিসমাপ্তির ধরুন স্ট্রাইক আছেন সুমন মালাকার। তাই ব্যক্তিগত সম্ভবত দ্বিতীয় ওভার করার জন্য প্রস্তুত সুমন মালাকার। ড্রাইভ করেছেন, ক্যাচের মতো উঠেছে, ইলিয়াস আছেন সেখানে প্রস্তুত এবং ক্যাচটিকে তালবদ্ধ করেন। আরো 1 উইকেটের পরিসমাপ্তি, 2 উইকেটের বিনিময়ে দলের সংগ্রহ 1-5-6-157। আমি মাইক্রোফোন হস্তান্তর করে দিচ্ছি শ্রদ্ধা বড়াই রিপন রায়। যিনি একাধারে ধারাভাষ্য দিয়ে দিলেন তোফায়েল আহমদ তপু। সুপার সিটির হয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন মাঠে খেলেছেন হেলিকপ্টার বাবলু ও সুমন মালাকার। অত্যন্ত ব্যাটিং সুলভ নৈপুণ্য তারা দেখিয়েছেন। জুনিয়র টি20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজকে মুখোমুখি হয়েছে KH স্পোর্টস চগাপন বনাম শিপার সিটি মনসুর। নিয়ে শিপার সিটি এখানে মাঠে নেমেছেন। অপরদিকে চগাপনের পক্ষে যারা খেলছেন তারাও বরং আমি মাঠের চতুর্পাশে আমি যাও মাঠে বসে আজকে খেলা উপভোগ করছেন আমাদের আজকের অভিজ্ঞ 2 পরিচালক। খেলা পরিচালনা করছেন রেজাউল আহমদ ওয়াকিল এবং শাহিন মাহমুদ, এবং মাঠে বসে খেলা উপভোগ করছেন সত্য একটি টুর্নামেন্ট পরিচালনা করছেন আমাদের মনসুরবাসীর আয়োজনে প্রাইজ মানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মইনুল ইসলাম মামুন, এবং স্কোরের দায়িত্বে আছেন সালমান হালিম, এবং জুনিয়র সিটি ক্রিকেট টি10 টুর্নামেন্টের খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য নাহিদুর রহমান নাহিদ, আশরাফুল ইসলাম, ফয়েজ আহমদ, শাকিল আহমদ, আব্দুল খালিক জাকির এখনো এবং ইমন আহমদ, তানভীর আহমদ এবং মুক্তাদির হোসেন, এবং মাঠে এসে খেলা উপভোগ করছেন জাহিদ আহমদ, ইব্রাহিম আলী সহ আরো অনেকে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি নাহিদুর রহমান নাহিদের হাতে। ধন্যবাদ প্রিয় ভাই মহাজন নতুন ভাইকে অত্যন্ত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। সাথে ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, আপনারা অত্যন্ত আনন্দের সাথে করছেন আমাদের আজকের ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। আপনারা অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করছেন। আপনারা আমাদের টি10 জুনিয়র সিটি টি10 ক্রিকেট টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবিলা করছে, শিপার সিটি বনাম
KH স্পোর্টস সখাফন, শিপার সিটির হয়ে যে দুইজন ব্যাটসম্যান আমাদের দর্শকদেরকে একের পর এক 6 হাঁকিয়ে একের পর এক বাউন্ডারি মারিয়ে দেখিয়ে আনন্দ দিয়েছেন, সেই দুজন ব্যাটসম্যানের কথা না বললেই নয়, যার নাম কুলাউড়া, মৌলভীবাজার, সিলেটের বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সেই হেলিকপ্টার বাবলু। ওনার সহযোগী ব্যাটসম্যান ছিলেন আমাদের কুলাউড়া আরব কর্ণধর সেই সুমন মালাকার ভাই। অত্যন্ত ওদের কথায় না বললেই নয়, একের পর এক 6 হাঁকিয়ে দর্শকদেরকে প্রাণ ভরে খেলাটি উপহার দেওয়ার জন্য, প্রাণ ভরে দর্শকদের খেলা উপভোগ করানোর জন্য তাদেরকে আমাদের ডিনার সিটি ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। আবারও আরেকটি 6, একের পর এক 6, সেই হিমেল ভাইয়ের ব্যাট থেকে স্ট্রাইক হিমেল। ওনার অপর দিকে ওনার সহযোগী ব্যাটসম্যান হিসেবে মাঠে অবস্থানে আছেন সেই আশিক। আবারও 6, সেই স্ট্রাইক হিমেল একের পর এক 6 দর্শকদেরকে উপহার দিচ্ছেন। আমরা ডিনার সিটি ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে ওনাদেরকে জানাই ধন্যবাদ। আমাদের আজকের সেমিফাইনাল খেলায় যে দুইজন অভিজ্ঞ আম্পায়ার খেলা পরিচালনা করছেন, ওয়াকিল হোসেন, ওনার সাথে আছেন শামীম আহমদ। আবারও 6, ব্যাট টু ব্যাট 6, সেই স্ট্রাইক হেমেল 3 বলে 3টি 6 মেরে হ্যাটট্রিক করেছেন। একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন সেই স্ট্রাইক হিমেল। আবারও 6, সেই স্ট্রাইক হেমেলের 4 বলে 4টি 6 মেরে আম্পায়ার ওয়াকিল হোসেন হাত প্রসারিত করে হাত তুলে দেখিয়ে দিলেন এটিও একটি 6। একের পর এক 6, একের পর এক 6। দলীয় সুপার সিটির দলীয় খাতায় রান যুগ হলো 197। দেখা যাক এই ওভারে কি হয়। 4 বলে 4টি 6 সেই স্ট্রাইক হ্যামেলের ব্যাট থেকে আমরা দেখতে পেয়েছি। আবারও 6 এর সম্ভাবনা, সেই সাথে আম্পায়ার 2 হাত তুলে দেখিয়ে দিলেন এটি একটি 6। 5 বলে 5টি 6 দেখিয়ে দিলেন সেই স্ট্রাইক হিমেল। দেখা যাক ওভারের একটি বলের অবশিষ্ট রয়েছে, যদি 6 বলে 6টি 6 মেরে দিতে পারেন তাহলে উনিও এই জুনিয়র সিটি ক্রিকেট টুর্নামেন্টে একটি রেকর্ড সংগ্রহ করে নেবেন ওনার ব্যক্তিগত কথায়, এবং 1000 টাকা ওনাকে সেই জুনিয়র সিটির অন্যতম পরিচালক মারুফ আহমেদ উপহার দিলেন। শিপার সিটির পরিচালক সেই মারুফ আহমেদ ওনাকে 1000 টাকা পুরস্কার উপহার দিলেন। আবারও বাউন্ডারি, সেই সাথে আম্পায়ার অভিজ্ঞ আম্পায়ার আমাদের আজকের অভিজ্ঞ পরিচালক ওয়াকিল হোসেন হাত প্রসারিত করে দেখে এটা একটি 4। আমাদের আজকের এই খেলা স্ট্রাইক হিমেল বাইকে 5 বলে 5টি 6 মারায় শিপলু ভাই 1000 টাকা উপহার দিয়ে ওনাদেরকে দর্শকদেরকে আরো 6 এর উপহার দেওয়ার জন্য অনুরোধ করেছেন, এবং আমরা জুনিয়র সিটি ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে শিপলু ভাইকে ধন্যবাদ জানাই। অনেক ব্যাটসম্যানদেরকে এনকারেজ করার জন্য, উৎসাহী দেওয়ার জন্য, সেই সাথে সেই দুইজন মারমুখী ব্যাটসম্যানকে আমরা জুনিয়র সিটি ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একের পর এক 6 হাঁকিয়ে বাউন্ডারির বাইরে বল হাঁকিয়ে দর্শকদেরকে যে উপহার দিচ্ছেন আমরা অত্যন্ত আনন্দের সাথে ওনাদেরকে ধন্যবাদ জানাই।
এই ওভারে সেই আশিক ভাইয়ের জন্য একটি ঘোষণা এসেছে, 6 বলে 6টি 6 মারতে পারলে সেই ইব্রাহিম আলী জিন্না উনি ইন্ডিয়ান টাকা দিয়ে ওনাকে উপহার দিবেন, পুরস্কৃত করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 5ই আগস্টের পরের সহযোদ্ধা সেই ইব্রাহিম আলী জিন্না। আমাদের মাঝে উপস্থিত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমাদের মনসুর গ্রামের কৃতি সন্তান শাকিল আহমদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সহযোদ্ধা জাহিদ আহমদ। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের পরিচালক এবং উপদেষ্টা পরিষদের সম্মানিত মহিউদ্দিন রিপন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের পরিচালক, যার কথা না বললেই নয়, সে হালিম সালমান। আমাদের মাঝে উপস্থিত আছেন মনসুর প্রাইজ মানি মিনিমার ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তা এবং যিনি অকলম পরিশ্রমে, যার অকৃত্রিম পরিশ্রমে সেই টুর্নামেন্টটি সফলের শেষ পর্যায়ে সেই মামুনুল ইসলাম মামুন। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের আব্দুল খালিক জাকির। আবারও 6, ব্যাট টু ব্যাট 6 এর পর 6। আসলে আমাদের যে দুইজন পবিত্র পরিচালক দুই পাশে খেলা পরিচালনা করছেন, সেই ওয়াকিল হোসেন এবং সেই শামীম আহমদ। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, আমাদের ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের যাদের সহযোগিতায় আমাদের এই টুর্নামেন্ট আজকের এই সেমিফাইনাল পর্যন্ত সফলভাবে এসে পৌঁছেছে, তাদের নাম না বললেই নয়। আমি প্রথমে এক এক করে সবার নাম বলবো। আমাদের আজকের খেলা লাস্ট ওভারে চলিতেছে, প্রথম আর্ধে সেই সাথে আবার একটি উইকেটের পতন। সেই আশিক যিনি একের পর এক 6 দর্শককে উপহার দিচ্ছেন, মাঠে প্রবেশ করেছেন তুফাইল আহমদ তপু, তারকা ক্রিকেটার, যিনি ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে সেই সুপার সিটির পক্ষে মাঠে প্রবেশ করেছেন ইতিমধ্যেই। আমরা আশা করব ওনার ব্যাট থেকে একের পর এক 6 যেভাবে ফুলঝুরি ওনারা উপহার দিয়েছেন উনিও দিবেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মনসুর গ্রামের সম্মানিত ব্যক্তিত্ব আব্দুল মালিক রবি। আমরা ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। আমাদের আজকের খেলা প্রথমার্ধের খেলা এখানে সমাপ্তি। 10 ওভার শেষে 222 সংগ্রহ করেছেন ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট এবং সকাবনের জন্য ওনারা একটি টার্গেট দিয়েছেন, সেই টার্গেট হলো 223। 223 রান করলেই ওনারা ওনাদের খাতায় বিজয়ী নাম লেখাতে পারবেন। দেখা যাক কি হয়। আমি 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 এখন এক এক করে নাম ঘোষণা করবো। ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের যাদের সহযোগিতায় আমাদের এই ইউনিভার্সিটি ফ্রিডেন টিভি টুর্নামেন্ট T10 টুর্নামেন্ট আজকের এই সেমিফাইনাল পর্যন্ত সেমিফাইনালের দ্বার পর্যায়ে এসে পৌঁছেছে, যাদের অকৃত্রিম পরিশ্রমে, যাদের কথা না বললেই না হয়, আমি তাদের নাম বলবো। প্রথমে আমি যাদের নাম বলছি, এম হালিম সালমান, আব্দুল খালিক জাকির, ফয়েজ আহমদ, নাহিদুর রহমান, আশরাফুল ইসলাম, তায়েফ হোসেন, ইমন আহমদ, তানভীর আহমদ, মাহাদি আহমদ, মুক্তাদির আহমদ, তামিম হোসেন, জিহাদ আহমদ, শাকিল আহমদ, ইব্রাহিম আলী জিন্না এবং সায়েম, নায়েম,
সুমন, ফারহান, রায়হান এবং সেই পিস্তল মাজেদের নাম আমি বলছি। সেই পিস্তল মাজেদ আজকেও অনেক পরিশ্রম করেছে এই মাঠে। সেই পিস্তল মাজেদ, আমি মজা করে পিস্তল মাজেদ বলছি, সে আমার ছোট ভাই, এই গ্রামেরই অত্যন্ত স্নেহের এবং আদরের, সেই জন্য আমি মজা করে তাকে পিস্তল মাজেদ বলছি, আপনারা কিছু মনে করবেন না। আমি মাঠের ভিতরে যে সকল দর্শক এবং খেলোয়াড় বৃন্দ যারা মাঠের ভিতরে প্রবেশ করেছেন, আমি তাদেরকে মাঠ ছাড়ার জন্য আহ্বান করছি, মাঠ ত্যাগ করার জন্য। আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটি এবং আজকের খেলার অভিজ্ঞ 2 আম্পায়ার, 2 পরিচালক ওয়াকিল হোসেন, সেই সাথে শামীম আহমদ, ওনারা ব্যতীত, খেলোয়াড় বৃন্দ ব্যতীত মাঠে সকল দর্শক বৃন্দকে এবং আমাদের টুর্নামেন্ট পরিচালনার সকল সদস্যকে মাঠ ত্যাগ করার জন্য আহ্বান করছি। তোমার নাম পুরা নাম কিতাব পুরা কিতাব রাজাউল করিম ওয়াকিল। খুব সুন্দর খেলা, একের পর এক সিক্স। শুরু হয়েছে না তোমার? আচ্ছা আগলে ওগুলো আইতো ফারে আইতো বুঝছি না। ও ভাই ঠান্ডা হয়ে যাইতো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওগুলো দিকে বাজে সামনের দিকে উপায় লাগবে। আচ্ছা জনসাধারণ, আপনারা অত্যন্ত আনন্দের সাথে মাঠের চারপাশে দাঁড়িয়ে আমাদের আজকেও ইউনিভার্সিটি ফ্রিডম ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা উপভোগ করছেন। আপনারা আমাদের খেলা উপভোগ করে আমাদের টুর্নামেন্টকে সুযোগ করার জন্য আপনাদেরকে কেউ জানাই ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের আজকের খেলায় যিনি অতিথি ক্রিকেটার হিসেবে আমাদের মাঠে এসে এই মাঠ কাটিয়েছেন এবং কুলোয়ার থেকে শুরু করে সে কদমগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সে হেলিকপ্টার বাদলু অনেক বক্তব্য খাতায় 7 75 রান করে ওনার ব্যক্তিগত খাতায় রান যোগ করলেন এবং শিপার সিটি যে টিম যাদের কথা না বললেই নয়, তারা আমাদের 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 ওই মাঠে সর্বশ্রেষ্ঠ আমাদের জন্য আজকে করোনা সেই রেকর্ড সঙ্গে 283 টার্গেট দিয়েছেন। আমাদের মঞ্চ আপনাদের মন্ত্রী গ্রামে কৃতি সন্তান সেই জিনাত বাজার অকাল মৃত্যুতে আমরা মঞ্চ গ্রামের প্রতিটি ছোট থেকে বড় প্রতিটি মানুষই আত্মহারা মনোহারা হয়েছিলাম। আমরা তাদের মাটিও কামনা করি।
মঞ্জু ভাই ও মঞ্জু ভাই আরে রায়েল আহমেদ ইমন ভাই ও জিগাই রা একই প্রশ্ন ভাই সেম প্রশ্ন লাইভ হয়ে গেছে এটলিস্ট ভাই বিয়ে করবেন তো সবর সেম প্রশ্ন বিয়ে করবেন তো দুই দুই লিজেন্ডে কেন হবে সমস্যা না ভাই নেক্সট টাইম বুঝতে মঞ্জু ভাই রে দয়জন আগে নসাইকুর ব্যাটসম্যান কি কিতা নাসিম নি অলে রানি দর্শক দিনের শুরুতে আবার দ্বিতীয় ইনিংসে সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি ফুলওড়া ক্রীড়াঙ্গন পরিবারের পর্দায়। ইতিমধ্যে 223 রানের লক্ষ্যমাত্রাকে তাড়া করতে নেমেছে এমএইচ কামরান স্পোর্টস ছোকাবনের দুজন ওপেনিং ব্যাটসম্যান। লেফটি নাইম রয়েছেন, সেই জায়গায় রয়েছেন নাসিম, ওখান থেকে বলাতে রয়েছেন আরিয়ান রনি। চমৎকার একটি শট ছিল লেফটি নাইমে, চমৎকার একটি ওভার বাউন্ডারি। আসুন নাইমের ব্যাট থেকে বলা হচ্ছেন ফুলওড়া জেলার অন্যতম একজন তারকা বলার বোলিং অলরাউন্ডার আরিয়ান রনি রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয় খেলা চন্দন লক্ষ্মীর মালিক মিলিয়ালের নেমে আমাদের মাঝে উপস্থিত হয় খেলা শুরু করতেন। আমাদের মাঝে উপস্থিত হয় খেলা করতেন পরবর্তী ডেলিভারি আলতাবাড়ি খেলেছেন, সেই জায়গায় মঞ্জুরুর আমিন আমাদের মাঝে উপস্থিত হয় থেকে বল প্রয়োগ এক রানের সাহায্যে প্রান্ত রয়েছেন পেন্সিল উপজেলা থেকে আব্দুল রহমান তারকা বোলিং নাসিম নাসিম আহমেদ রয়েছেন সেই জায়গায় ব্যাটিং 23 বলে 24 রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমেছে। ওভারের পরবর্তী ডেলিভারি আরিয়ান রনি, সেই জায়গায় লেগ স্টিকের ব্যাটসম্যানটা বাইরে সরাসরি থার্ড ম্যান চলে সীমানার বাইরে। ওয়াইডের সাথে বাই একারে 4 রান, মোট 5টি রান সংযুক্ত হয়ে যাবে হেলিকপ্টার আমাদের পাশে থেকে ফিল্ড করছেন। এই মুহূর্তে হেলিকপ্টার বাবলুকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তুলে ধরেছে। ওভারের পরবর্তী ডেলিভারি আজকে কিপিং করছেন তোফাল আহমেদ তপু, ফুলওড়া উপজেলার অন্যতম তারকা একজন ব্যাটসম্যান। তপু রয়েছেন সেই জায়গায়। বাদে মুলিয়াজার গোবিন্দপুর আছে আমরা লাইভ রে না, তোমরা তো দয়গু একলগে দেখবে না, একলগে না গেলে টান এনে লাইভ দেখে গেলে টান লগে গেলে কিনে তুমি আলাদা দেখবে। সাহায্যে প্রান্ত বদল জিয়াদ খেলা শেষে বুঝবেন জিয়াদ খেলা পানি ফান বোলিং করে নিবা ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন আরিয়ান রনি, স্টেপ মিসিং সেই জায়গায়। অভিজ্ঞ ম্যাচ পরিচালক রেজাউল করিম ওয়াকি যুক্ত রয়েছেন। বাবলু ভাই কত রান করেছেন? বাবলু তিনি কিন্তু আজকে 23 বল থেকে 75 রান সংগ্রহ করেছেন। পরবর্তী ডেলিভারি আউটসাইড রেড ছিল। হেলিকপ্টার বাবলুকে ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। থার্ড ম্যান অঞ্চলে ফিল্ড করছেন দুই বাংলার জনপ্রিয় একজন তারকা ব্যাটসম্যান। ও স্যার হ্যালো যুক্ত রয়েছেন। ও স্যার ওভার তো হয়েছে সেই জায়গায়। ওয়াইড ওয়েট শো তো কিলান লাস্টম্যান করো ওয়াইড ওয়েট তো সব দিয়াও ফার্স্ট ওভার হই যায়।
আরে দুটি ওভারের পরবর্তী ডেলিভারি স্লোয়ার ডেলিভারি ছিল সেই জায়গায় ইস্তিয়াক হিমেল প্রস্তুত ডিপ মিড উইকেটে অত্যন্ত রান আউটের একটা প্রয়াস ছিল আহমেদ তুফাইল প্রস্তুত ছিলেন সেই জায়গায় বলটিকে সঠিকভাবে তালুবন্দি করতে পারলেই হয়তো বিয়াও প্রথম উইকেটের পতন হতে পারত সেই জায়গায় আবারও একটি ওভারের সমাপ্তি একবার শেষে 15 রান সংগ্রহ হলো এবং এর সাথে সাথে প্রথম ওভারে খেলা শেষ হয়েছে প্রথম ওভারে দলীয় সংগ্রহ 164 রান অর্থাৎ 16 রান কোনো উইকেট না হারিয়ে বোলিং প্রান্তে রয়েছেন কুলাউড়া উপজেলার তারকা একজন বোলার ব্রাহ্মণবাজার এক্সপ্রেস মুর্শেদ আলম বোলিং প্রান্তে রয়েছেন মুর্শেদ আলম রয়েছেন জিয়াউর রহমান যুক্ত রয়েছেন শামসুল ইসলাম জায়েদ মিজান সহ সকলকে ম্যাচে কুলাউড়া নিয়ম দর্শকের প্রস্তুত মোর্শেদ এবং বিদ্যুৎ প্রস্তুত 75 রান পর্যন্ত খেলোয়াড় নাই প্রাইজ মানি এখন ট্রেন্ড হইছে প্রাইজ মানি 5 ওভার 10 ওভার পরবর্তী ওভার প্রথম ডেলিভারি মুর্শেদ আলম টু শট লেন্থের ডেলিভারি ছিল ব্যাটসম্যান সপাটে ব্যাট চালিয়েছেন লং অফ ইটস হিউজ এন্ড ম্যাসিভ লেফটি নাইন ইজ অন দ্য স্ট্রাইক অত্যন্ত ভালো একজন ব্যাটসম্যান আমাদের আজকের খেলায় ভালোভাবেই কিন্তু পারেন এই ব্যাটার উদ্যোগ ও বিকালে আমার খেলা আছে দেখা চলি ও সহা আশরাফুল ইসলাম অভিযুক্ত রয়েছেন পরবর্তী কটেন সুযোগ ছিল মুর্শেদ আলমের সেই জায়গায় করেও করেননি থিঙ্কিং এর মধ্যে পড়ে গেছিলেন আমি করব কি করব না ঠিক সেরকমটা সেই জায়গায় চমৎকার সুযোগ পেয়ে গেছেন সেই ব্যাটসম্যান নাইম আশরাফুল ইসলাম অবি প্রেডিকশনটা সঠিক হতে পারতো এই মুহূর্তে মুর্শেদ আলম কেসটি তালবন্দি করতে পারেননি নিজে বলে নিজে ফিল্ডিং করার প্রচেষ্টা ছিল এই মুহূর্তে ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন বলার মুর্শেদ আলম ব্যাটাতে প্রস্তুত নাইম সপাটে চালিয়েছেন পুল দা ওয়ে এন্ড স্ল্যাশ ইট চমৎকার একটি ওভার মুর্শেদরে এই মাঠে বোলিং লাগানি বুল স্লো বলার আরো টানে তার বলও স্লো বলও টানে 10 ওভারের মধ্যে খেলা সীমাবদ্ধ টুর্নামেন্টটি টি10 আকারে প্রথম শুরু থেকে খেলা হয়েছে সেই জায়গায় কিন্তু অ্যামাউন্ট তো পরবর্তী ডেলিভারি ওয়ান্স এগেইন খরা যাইবনি তারিখ তো চমৎকার একটি ওভার বাউন্ডারি সেই জায়গায় স্কোয়াল এগোন চলছে ব্যাটসম্যান নাইমের ব্যাট থেকে সংযুক্ত হয়ে যাবে দলীয় সংঘর্ষ নাইম 7 বল থেকে 27 রান সংগ্রহ করেছেন গেম চেঞ্জার মনে হয় না এটা কইতে ইনো আমরা একদিন খেলছিলাম ওই কইতাম ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন মুর্শেদ আলম বেশ কিছু বোলিং করছেন তিনটি ওভার বাউন্ডারি তাকে হজম করতে হয়েছে এখন পর্যন্ত একটি কটেন বোল্ডের সুযোগ ছিল সেই জায়গায় নিজেই মিসফিল্ডিং করেছেন ওভারের পরবর্তী ডেলিভারি টপারে চালিয়েছেন ওয়ান্স अगेन অ্যানাদার বিগ সিক্স নাইম জ্বলে উঠেছেন সক্কা নাইম লেফট নাইম ইজ অন দ্য স্ট্রাইক আরো 6 রান সংযুক্ত হয়ে যাবে দলীয় সংখ্যা ব্যক্তিগত 8 বল থেকে 33 রান সংগ্রহ করে নিয়েছেন অ্যাডভান্টেজ আদায় করে নিচ্ছেন স্ট্রেট অঞ্চলে কিন্তু বলগুলোকে সীমানা ছাড়া করছেন অর্থাৎ সুজা ব্যাটে খেলছেন এবং রান কুইকলি তুলে নিচ্ছেন সেই জায়গায় ওভারের পরবর্তী ডেলিভারি রাউন্ড উইকেট বোলার মুর্শেদ আলম এবার অবশ্য ফিল্ডার আমিন প্রস্তুত ছিলেন চমৎকার ফিল্ডিং করে আনওয়ান্টেড বল এবং আরো এক ওভারের পরিসমাপ্তি দুই ওভারে খেলা শেষ হয়েছে দুই ওভার শেষে দলীয় সংগ্রহ 41 এই মুহূর্তে বোলিং মারছেন কুলাউড়ার আব্দুল আহাদ জামিল বোলিং প্রান্তে এসেছেন অফ কাটার লেগ কাটার করতে বেশ খানিকটা পটু এই বোলার চমৎকার বল করে দেখুন উদীয়মান এই কুলাউড়ার উদীয়মান প্রতিভাবান একজন বোলার রয়েছেন সেই জায়গায় জামিল
রয়েছেন এই মুহূর্তে সময়ের সেরা ছন্দে রয়েছেন তিনি মুশফিকুর সোহাগ যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমার সাথে যুক্ত থেকে ম্যাচটা উপভোগ করার জন্য। কারণ রান রেট 22.4 গড়ের প্রত্যেক ওভারে রান সংগ্রহ করছে এমএইচ কামরান স্পোর্টস চকাবন। পক্ষান্তরে রিকোয়ার্ড রান রেট সেই জায়গায় দেখাচ্ছে 20.6 গড়ে প্রত্যেক ওভার থেকে রান সংগ্রহ করতে হবে সেই জায়গায়। বল করতে নিজে মিলে করতে আব্দুল আহাদ জামিল তিনি তার ক্যারিয়ার দেখতে পাচ্ছেন বলার। দুজন আইলে আমি কই আর একটা নাইলে হইব সেঞ্চুরি। তাও দুইবারই লিখছি। ও এখন ঠিক আছে। জুনেদ মিয়া যুক্ত আচ্ছা রয়েছেন। ঠিক আছে, দেখতে আমার ধন্যবাদ জানাচ্ছি আশরাফুল ইসলাম মবিকে প্রেডিকশন জানিয়ে দেওয়ার জন্য। কত রানে সংগ্রহ কত রানের মধ্যে প্রতিপক্ষ এমএইচ কামরান স্পোর্টসকে ধরতে পারে সেই জায়গায় শিপার সাথী মঞ্চ জানিয়ে দিতে পারেন কমেন্ট। ওভারে পরবর্তী ডেলিভারি আব্দুল আহাদ জামিল চমৎকার ইনটু দ্য স্লটেড ডেলিভারি এন্ড ইটস হিউজ। সরাসরি স্ট্রেট অঞ্চল দিয়ে বলটিকে সীমানা ছাড়া করলেন ব্যাটসম্যান আশরাফুল উপজেলা থেকে আগত অতিথি খেলবো আজকের এই ম্যাচে খেলছেন এমএইচ কামরান স্পোর্টস চকাবনের পক্ষে খেলছেন। ওভারে পরবর্তী বল ডেলিভারি করার জন্য প্রস্তুত বোলার আব্দুল আহাদ জামিল। হাওয়ায় বল সুইং করানোর প্রচেষ্টা রয়েছে। চমৎকার আউটসুইং ছিল, ব্যাট চালিয়েছেন ব্যাটসম্যান। আরো 6টি রান সংগ্রহ হয়ে যাবে দলীয় সংগ্রহশালায় ডিপ মিডউইকেট অঞ্চল দিয়ে। আরো 6টি রান সুইং করানোর প্রচেষ্টা রয়েছে সেই জায়গায়। বল টু শট লেন্থে ডেলিভারি ছিল, ইনসুইং করিয়েছিলেন, বল ভিতর থেকে বাইরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা ছিলেন, ঠিক সেটাই কিন্তু এই মুহূর্তে করে দেখিয়েছে। আর তার পূর্বেই ব্যাটসম্যান সপাটে ব্যাট চালিয়েছিল। ওভারের পরবর্তী ডেলিভারি লকুল ডেলিভারি, চমৎকার একটি আউটসুইং ডেলিভারি ছিল বলার আব্দুল আহাদ জামিল। চমৎকার ভাবে কামব্যাক করেছেন। সেটাই কত ওভারের ম্যাচ এই টুর্নামেন্টের সবকটি ম্যাচ 10 ওভারের মধ্যে সীমাবদ্ধ। বাংলাদেশে সৃষ্টি হতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের উপজেলায় জাতীয় নাগরিক কমিটির ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন আব্দুল আহাদ জামিল। ব্যাটাতে প্রস্তুত লেফটি নাইম। ওয়াও, হোয়াট এ অফকাটা ডেলিভারি ফ্রম আব্দুল আহাদ জামিল। চমৎকার একটা কাটার ডেলিভারি দেখতে পেলাম তার কাছ থেকে। আরো একটি ব্লকল ডেলিভারি ছিল, কোনো রান হয়নি, ডট বল আদায় করে নিয়েছেন তিনি। ব্যাক টু ব্যাক কামব্যাক করেছেন এই মুহূর্তে ডট বল আদায় করে। প্রথমে 2টি ওভার বাউন্ডারি হুজুম করতে হচ্ছে তাকে, বাতাসের সাথে কিন্তু বলকে সুইং করানোর প্রচেষ্টা ছিল, সেই জায়গায় ব্যর্থ হয়েছেন তিনি। তারপরেই কিন্তু বেশ ভালোভাবে বল করছেন লেফট আর্ম ফাস্ট বল। চমৎকার আউটসুইং ছিল, তার পূর্বে ব্যাটসম্যান সপাটে পুল করে দিয়েছেন ছোট থেকে ডিপ মিডউইকেট স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বলটিকে সীমানা ছাড়া করে 6টি রান সংযুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহশালায়। লেফটি নাইম ব্যক্তিগত 11 বল থেকে 39 রান সংগ্রহ করে এখন স্ট্রাইকিং পজিশন ধরে রেখেছেন। দলের প্রয়োজনে সপাটে ব্যাট চালিয়েছেন। 43 বল থেকে 163 রানের প্রয়োজন সেই জায়গায়। ওভারের পরবর্তী ডেলিভারি চমৎকার ছিল, কট বিহাইন্ডের আপিল ছিল এন্ড ইটস উইকেট। আহমেদ তুফাইল তপু চমৎকার ভাবে বলটিকে গ্রিপ করলেন সেই জায়গায়। প্রথম উইকেটের পরিসমাপ্তি। পরে একটা নাম নাইম আহমেদ এমএইচ কামরান স্পোর্টসের দেখা করছি তান্ডকে তাই তো আচ্ছা এখন দিছি আবার যুক্ত হয়েছেন আহমেদ পায়াল যুক্ত হয়েছেন। মজা লাগে না কিন্তু রান বহুত দিন তার লগে দর্শন বহুত জুনেদ মিয়া যুক্ত হয়েছেন। নাইস মিট, ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত থেকে কমেন্ট করে দেওয়ার জন্য। আহমেদ পায়াল তো লেজেন্ডারি একজন ক্রিকেটার, চমৎকার এবারও তো 3 টাকা বদনাম কররা ক্যাচ তালবন্দি করে নিয়েছেন। বোলিং এসেছেন বলার রবিন আরিফুল রবিন, কুলাউড়া উপজেলার তারকা একজন বোলার। অত্যন্ত দ্রুত গতিতে বল করে থাকেন। হাই স্কোর ইংলিশ মোহাম্মদ আমিন আল হাসান যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়ে দেওয়ার জন্য। 224 রানের লক্ষ্যমাত্রা লেন্থে ডেলিভারি লেগ থেকে বল বাড়িয়েছেন সেই জায়গায়। চমৎকার ফিল্ডিং
আব্দুল আহাদ জামিল সেই জায়গায় দুর্দান্ত একটি ক্যাচ গ্রিপ করেছে। অভিজ্ঞ ম্যাচ পরিচালক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছেন। সিদ্ধান্ত NC. Another wicket, another breakthrough. Right now, capability fit করছে batsman এই বইটা নিয়ে আনিছে সুজা মারতে নাসিম ক্যাপিটেনে ফিরে করেছে। থ্যাংক ইউ ক্যাপি যাবা দেখুন ধন্যবাদ জানাচ্ছি। ফেভারিট সাগর জিত করেছেন চাক্কো অবি কন্টিনিউ। চাক্কো অবি আজকের ইমেজে কোনো টিমই খেলছেন না। কোন জায়গা মাহমুদ আমরা লাইভ খালিও নাই ইনো খালি ওদের মনে হয় সকালে কোনো লাইভ নাই করে রাখিছি অত দেইতো কি আর ভাই ওভারের পরবর্তী বল ডেলিভারি করার জন্য প্রস্তুত। পরে দি তোমার আবার লেইতে লাবণ দে জিকাবার পরে লেইতে গেলে শরম সে আয় এখন ব্যাটসম্যান খেলা না বাইরে মাথা নাসের लिमोन कैसे गया बाल को लोगों साइकिल आराम से खेलना तो है तो जिया से दीजिए भूली गया माथा नहीं প্লাবন মলিদার কোন সময় দিবা বলতে বলতে নতুন দেখুন নাসিরা হাতে ओवर बाकी रही আমরা দেখতে পাচ্ছি শিবাশিতে মজুর রয়েছে যে রবি পরপর 2 বলে 2 উইকেট নিয়েছেন এখন হ্যাট্রিক চান্স 3 উইকেট হারিয়ে সংগ্রহ बाबलू के नु जाइबो उन्होंने प्लाबने होतो लाई পরবর্তী বল নিয়ে আসছেন রবি भाई नाम किदा नाम রবিনের জন্য এটি হ্যাট্রিক চান্স बॉलिंग और रॉबिन बैटिंग और रॉबिन হ্যাট্রিক ডেলিভারি সেই জায়গা চমৎকার সুযোগ ছিল হ্যাট্রিক চান্স ছিল ব্যাটসম্যান রবিনের উইকেট শর্ট পয়েন্ট থেকে চমৎকার ফিল্ডিং করেছেন ক্যাচটি লিপে নিতে পারেননি সেই জায়গায় ফিল্ডার ঠিক জায়গায় দাঁড়িয়েছিলেন কিন্তু ক্রীড়াঙ্গন পরিবারের ওভারের পরবর্তী বল ডেলিভারি করার জন্য প্রস্তুত রবিন ব্যাটাতে প্রস্তুত আরো এক রবিন লকুল ডেলিভারি চমৎকার ভালো বল রবিনের এমডি আব্দুল মুমিন আপনারা প্রাণভরে উপভোগ করছেন ইউনাইটেড ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল মুখোমুখি হয়েছে শক্তিশালী দল কেস প্রথম বনাম আজকের এই ম্যাচে আজকের দিনে কিন্তু আরো 4টি ম্যাচ সরাসরি সম্প্রচারিত করবে কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার 4টি ভিন্ন জায়গা থেকে আর সেটি কিন্তু আজকে বিকেল 1:30 থেকে কিন্তু শুরু হবে লাইভ সম্প্রচার আপনারা উপভোগ করতে পারবেন আরো 4টি ম্যাচ উপভোগ করবেন আজকে 37 আর রাতের খেলা সেই জায়গায় ও তুমি নি মাঠটা তো জিআরএ প্রার্থী আছেন 19 পরবর্তী ডেলিভারি নেক্সট 69 ক্লাবের পক্ষ থেকে উল্টা মারি দিছি এটা ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন বলার রবিন ব্যাটাতে প্রস্তুত আরো এক রবিন ভার্সেস রবিন ওভারে ব্যাট চালিয়েছেন ক্যাচ হতে পারে আব্দুল আহাদ জামিল সেই জায়গায় বল সরাসরি নমেন্স লেন্ডে ইটস হিউজ এন্ড ম্যাসিভ সিক্স চমৎকার একটি ওভার বাউন্ডারি হেলিকপ্টার বাবলু আজকের এই ম্যাচে কিন্তু 23 বল থেকে অনবদ্য একটি 75 ইনিংস খেলেছেন
আর সুপ্রিয় দর্শক, খেলার যখন অবস্থায় কিন্তু তারা বিবরণীতে আমন্ত্রণ জানাচ্ছে খেলোয়াড় ক্রীড়াঙ্গন পরিবারের তো এগুলো 360 ডিগ্রি তো আলাদা। মডারেটর আমার সাথে বলেন প্রিয় ভাই আহমেদ হোসেন জামিল ভাই। আমেরিকান এক্সপ্রেস থেকে আমাদের পার্শ্ব টিউশনপুরের কৃতি সন্তান কাজীপুরের কৃতি সন্তান রায়হান বল হাতে প্রস্তুত, অপরদিকে রিপন হাতে প্রস্তুত, অতিথি প্লাস ধন্যবাদ জানাচ্ছি এস এ তামিম। ইতিমধ্যে বোলিং মার্কে অবস্থান করছেন কুলাউড়া উপজেলা কোয়াব এবং কোয়াবের সম্মানিত কুলাউড়া উপজেলা কোয়াবের অধিনায়ক এবং আমাদের কাদিপুর ইউনিয়নের তারকা একজন অলরাউন্ডার রায়হান আহমেদ ইতিমধ্যে বোলিং মার্কে বল হাতে তুলে নিচ্ছেন। প্রথম বলই কিন্তু ব্লক হোলের মাধ্যমে ব্লক হোল ডেলিভারির মাধ্যমে ডট বল আদায় করে নিয়েছেন। 223 রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করছে MH কামরান স্পোর্টিং ক্লাব। রায়হান ফুল টস, লেগ স্টাম্পের বাইরের বল ছিল, ডট বল, দুঃখিত, ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত আকারে একটি রান যুক্ত হয়েছে দলীয় রানের খাতায়। দলীয় সংগ্রহ 4 ওভার 1 বল শেষে দলীয় সংগ্রহ 68 রান 3 উইকেটের বিনিময়। মাঠের চতুর্পাশে অসংখ্য দর্শক খেলা উপভোগ করতে আমরা খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। ওভারের পরের বল, চমৎকার একটা ওভার বাউন্ডারি, দুঃখিত, চমৎকার একটা 1 বাউন্স বাউন্ডারি। রিপনের দেশ থেকে 4টি রান দলীয় রানের খাতায় যুক্ত হলো। দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের আর আজকে সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল এবং একটি কোয়ার্টার ফাইনাল রয়েছে। ওভারের পরবর্তী বল ডেলিভারি করার জন্য প্রস্তুত রায়হান, স্লোয়ার ডেলিভারি এবং আরো একটা ওভার বাউন্ডারি। রিপনের ব্যাট থেকে দলীয় রানের খাতায় আরো 6টি রান দলীয় রানের খাতায় যুক্ত করলেন রিপন। মোকাবেলা করবে বিকাল 2:30 মিনিটে মাঠে অংশ ঐক্য পরিষদ বনাম কমলগঞ্জ টাইটান্স। পরবর্তী বল, রিমার ডেলিভারি, রায়হান আহমেদ, অভিজ্ঞ ম্যাচ পরিচালক রেজাউল করিম ডান হাত উঁচু করে জানিয়ে দিয়েছেন ইট ওয়াজ এ নো বল, ফ্রি হিট বল, মুক্ত একটি বল খেলার সুযোগ। জুড়ি উপজেলা থেকে আগত এই ক্রিকেটার রিপন। হেলিকপ্টার বাবলু কত রান করেছেন? হেলিকপ্টার বাবলু কিন্তু 75 রান সংগ্রহ করেছিলেন 23 বল মোকাবেলা করে। প্রকান্তরে কুলাউড়া উপজেলার তারকা ব্যাটার সুমন মালাকার, বুম বুম সুমন মালাকার কিন্তু 19 বল মোকাবেলা করে সংগ্রহ করেছে 69 রান। দুই বন্ধুর ওপেনিং পার্টনারশিপে কিন্তু 150 রানের অধিক অর্থাৎ 150 প্লাস রান সংগ্রহ করেছিলেন একই পার্টনারশিপে। অবশ্য দুর্ভাগ্যবশত দুজনই কিন্তু সেঞ্চুরি থেকে বিচ্ছিন্ন হয়ে শাট করে ফিরেছেন। অনেকটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছিল দুজনের মধ্যে, অনেকটা খুনসুটি, বন্ধুত্বের মধ্যে একটা প্রতিযোগিতা, কে আগে সেঞ্চুরি পূর্ণ করতে পারেন সেই প্রতিযোগিতায় নেমে কিন্তু দুজনই, একজন 69 একজন 75 রানে শাট করে ফিরেছেন। কারোরই কিন্তু আজকে সাধ্য হয়নি সেঞ্চুরির সেই কোটাটা ছুঁয়ে দেখার। ওভারের শেষ বল ডেলিভারি করবেন রায়হান। 5 বলে 18 রান সংগ্রহ করেছেন, কিছুটা অতিরিক্ত রানও তিনি কিন্তু খরচা করেছেন। 10 বলে 25 রানের পার্টনারশিপ। নাইম যখন অবস্থান করছিলেন, ব্যাটিং টিমের নাইম যখন অবস্থান করছিলেন, লেফট হ্যান্ড নাইম, তো দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছিলেন। কিন্তু টপে দলীয় কাপ্তান মারুফ কি করলেন? মারুফ সহজ একটা ক্যাচ, ললিপপ একটা ক্যাচ কিন্তু তিনি ড্রপ করলেন মারুফ। এবার কিন্তু অবসরের পালা, মাথার চুলও পড়ে গেছে, ক্যাচও মিস করেছেন, অবসর নেয়ার সময় চলে এসেছে, বুঝাই যায়। বোলিং মার্কে মোহাম্মদ আশিক, মিস্টার ডিপেন্ডেবল, শ্রীমঙ্গল উপজেলার তারকা এই অলরাউন্ডার আশিক বোলিং মার্কে অবস্থান করছেন। শেখ নাইম আহমেদ, রেজাউল করিম ওয়াকিল আম্পায়ার, রেজাউল করিম ওয়াকিল ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করছেন। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 86 রান 3 উইকেটের বিনিময়। 27.4 রান করে সংগ্রহ করতে হবে প্রতি ওভারে, প্রায় 28 রানের মতো প্রতি ওভারে প্রয়োজন জয়লাভ করতে হলে। 30 বলে 137 রানের প্রয়োজন। আশিকের প্রথম বল, আবারও টপেজ, এবার কিন্তু আহমেদ তুফাইল তপু সেই ফাঁদ পেতেছেন এবং সেই ফাঁদে বন্দী। রিপন সাত করে ফিরে যাচ্ছেন। অ্যানাদার উইকেট। আহসানুর রহমান রুবেল আমার বন্ধু মারুফের খুশি খেলায় মিস ফিলাইছে, বাদ দেও
যেহেতু তুই কইছ ছাড়ি দিলাম। পরিচালনা কমিটি তার মধ্যে অন্যতম যারা প্রতিদিন মাঠে এসে খেলা পরিচালনা করছেন শায়দ আশরাফুল ইসলাম নাইজুর রহমান নাহিদ, আব্দুল খালিক জাকির, ফয়েজ আহমদ, ও দেখিয়ে দেও। সাদমান আশরাফ সাকিব সহ ইমন আহমদ, তামিম আহমদ, নায়েব আহমদ সহ রহিম বা আরো সরি অনেকে। নতুন ব্যাটসম্যান রহিম প্রথম বল মোকাবেলা করবেন সরাসরি ডিপ ফাইন লেগের উপর দিয়ে প্রথম বলে একটা ওভার বাউন্ডারি। মোহাম্মদ আশিককে প্রথম বলে একটা ওভার বাউন্ডারির মাধ্যমে স্বাগত জানিয়েছেন রহিম। দেখতে পেলাম চমৎকার একটা ওভার বাউন্ডারি। ওভারের পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত রহিম। আবারও চালিয়েছেন সপাটে, সেখানে কিন্তু ব্যাটের সাথে ভালোভাবে সংযোগ গড়াতে পারেননি, ডট বল আদায় করে নিয়েছেন। এমএইচ কামরান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে 5 ওভার 3 বল মোকাবেলা করে 92 রান সংগ্রহ করেছে 4 উইকেটের বিনিময়ে। 25.4 হচ্ছে রিকোয়ার্ড রান রেট, কারেন্ট রান রেট 16.7। অবশ্য প্রতিপক্ষের তারকা সমৃদ্ধ ব্যাটসম্যানদের সাথে মোকাবেলা করে আসলে তাদের রান রেটটা অনেক ভালো রান রেটে তারাও ব্যাটিং করে যাচ্ছেন, কিন্তু প্রতিপক্ষে যখন ব্যাটার সুমন মালাকার, হেলিকপ্টার বাবলুর মতো তারকা ক্রিকেটার, অলরাউন্ডার আশিকের মতো তারকা ক্রিকেটাররা ব্যাটিং করেছিলেন, অবশ্যই লোকাল তারকাদের নিয়ে গঠিত এই দলের জন্য আসলে কিছুটা কঠিনতম একটা ম্যাচ। আশিক বোলিং করছেন। অবশ্যই লাইভ শেষ হওয়ার পর কিন্তু ব্লক করতে হবে। ইতিমধ্যে হেলিকপ্টার বাবলু 2 দফায় মিস করলেন। প্রথমে কট বিহাইন্ড, পরবর্তীতে রান আউটের সুযোগটা মিস করলেন হেলিকপ্টার বাবলু। চনমনে মনোভাব নিয়ে ফিল্ডিং করছেন হেলিকপ্টার বাবলু, উইকেট কিপিং এর দায়িত্ব পালন করছিলেন, কিন্তু কাজের কাজটুকু করতে পারেননি, যে কারণে কিপিং এর দায়িত্ব হাতে তুলে নিয়েছেন। সেই আশাটা পূরণ হয়নি হেলিকপ্টার বাবলুর। জীবন ফিরে পেয়েছেন ইতিমধ্যে রহিম। স্ট্রাইকে রবিন, দুইবার দুটি সুযোগ পেয়েছিলেন এই রবিন। ওভারের পরের বল, চমৎকার একটা কভার ড্রাইভ, ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে চমৎকার একটা ওভার বাউন্ডারি, বিউটিফুল কানেকশন, চমৎকার একটা বাউন্ডারি যুক্ত হয়েছে দলীয় রানের খাতায়। অবশ্যই মারুফ আহমেদ, আপনি বুঝতে পেরেছেন যেহেতু পাহাড় সমতুল্য একটা লক্ষ্য এবং প্রতিপক্ষের মূল্যবান উইকেট গুলো হারিয়েছে, যার কারণে তারা হয়তো কিছুটা সিরিয়াসনেস কিছুটা কমিয়ে নিয়ে এসেছেন হয়তো। বোলিং ম্যাচে আবারও আরিফুল রবিন, যিনি প্রথম ওভারের প্রথম দুটি বল থেকে দুটি উইকেট পেয়েছিলেন। তৃতীয় বলে অর্থাৎ হ্যাট্রিক্সের সুযোগের সময়ও কিন্তু একটা ক্যাচ ড্রপ করেছিলেন তার দলের ফিল্ডার। वाह তামিম, ওভার টেম্পারেচার ওর তো সিজন আসছে ওভার টেম্পারেচার, ও এখন ওটা করবো খালি। আর আসলে এই পানিতে একটু গরম বেশি, আমরা দেখতে পেলাম তুমি স্কোর কাটতে পারো, বেশি গরম হয়েছে না তো, কিন্তু আরাম দিত না ভাই। গানে আমরা টেনশন কিটা জানো নি, সবসময় ভিজা থাকে তো চলে। আমরা তো দুঃখর দিন সহ্য হয়ে গেছে ভাই। লাইভ করার লাগে গেলে খালি ওভার টেম্পারেচার লাগে লাইভ কাটে। তো একটা জিনিস আমরা ইয়েলো বক্সে আরাম দিব এবার। ইয়েলো বক্সে আরাম দিব, কারণ ইয়েলো বক্সে হয় না, গরম টেম্পারেচার হয় না, এটা টেম্পারেচার হইলেও কাম হয় না, নষ্ট হইয়া যাইব, কিন্তু ইয়েলো বক্সে হইতো না। বাজে বল ছিল, সেই সাথে দেখলাম একই কথা আসতেছে। বুঝছেন?
সুপ্রিয় দর্শক, আসলে দুঃখের সাথে বলতে হয় আমাদের আজকের এই লাইভটি, প্রথম লাইভটি ওভার টেম্পারেচারের কারণে কেটে গিয়েছিল। আমরা দুঃখ প্রকাশ করছি এবং আবারও নতুন করে লাইভে যুক্ত হয়েছি কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবারের সহযোগী পেজ কেকেপি পেজের পর্দায়। চমৎকার ফিল্ডিং সেখানে, অসাধারণ ফিল্ডিং করেছেন সেখানে মাহি, দুঃখিত সামি যদি সেই ক্যাচটা নিতে পারতেন তাহলে কিন্তু আরিফুল রবিন হ্যাট্রিক উইকেট শিকার করতে পারতেন, কিন্তু সামি সেখানে সেই ক্যাচটা লুপে নিতে ব্যর্থ হয়েছিলেন। সুপ্রিয় দর্শকের সাথে সাথে আরো 1 ওভারের খেলা শেষ হয়েছে। 7 ওভারের খেলা শেষে দলীয় সংগ্রহ 125। 7 ওভার শেষে 125 রান সংগ্রহ করল এইচি স্পোর্টস চট্টগ্রাম। জিততে হলে তাদের 18 বলে 78 রানের প্রয়োজন। অতিরিক্ত 18 রান চলে গেল। সুপ্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনাদেরকে, আমাদের বিগত লাইভটি কিন্তু অতিরিক্ত টেম্পারেচার এর জন্য কিন্তু কেটে গিয়েছে, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে আবারও খেলা চলছে, খেলা 7.1 ওভারের খেলা শেষ হয়েছে। পরবর্তী ডেলিভারি রহিম ব্যাট চালিয়েছেন, সেখানে ফিল্ডার প্রস্তুত, ক্যাচ হতে পারে কিন্তু না, ফিল্ডিং। তার পূর্বে 2 রানের সাহায্যে প্রান্ত বদল করে নিয়েছেন। 2টি রান সংযুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহ খেলা। ব্যক্তিগত 9 বল থেকে 30 রান সংগ্রহ করে নিয়েছেন ব্যাটসম্যান রহিম। চমৎকার ব্যাট করছেন, 3টি ওভার বাউন্ডারি এবং 2টি ইনিংস এখন পর্যন্ত খেলা যাচ্ছেন তিনি। ওভারের পরবর্তী বল ডেলিভারি করার জন্য প্রস্তুত বোলার আব্দুল আহাদ জামিল, ব্যাটাতে প্রস্তুত ব্যাটসম্যান রহিম। পাটে চালিয়েছিলেন চমৎকার একটা ইনসুইং সেই জায়গায়। আরো একটি চমৎকার বলার আব্দুল আহাদ জামিলের মঞ্জু ভাই, এটা ঠিক না ভাই, কোনটা ঠিক করে রাতে আর মঞ্জু ভাই কুচ্ছু নি ঠিক। পরবর্তী ডেলিভারি, এবার অবশ্য ব্যাটসম্যান অফ থেকে উঠে এসেছিলেন, কিন্তু কাজের কাজটি করে দেখেন রান হয়নি। মঞ্জু ভাই পুষ্টি করে আব্দুল আহাদ জামিল চমৎকার, স্টানটাও রেডি, স্টানটাও রেডি। ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন, পুষ্ট আন্দোলনের পুষ্ট এর আগের বলে কি হইছিল, চমৎকার বলটি স্টিকে আঘাত এনেছিল, সেই জায়গায় বেল পড়েনি, স্টিকের উপর থেকে বেলগুলো পড়েনি, যার জন্য এই যাত্রা রক্ষা পেয়ে গেলেন ব্যাটসম্যান রহিম। আপন দাস যুক্ত রয়েছে, বাবলু আহমেদ যুক্ত রয়েছেন সেই জায়গায়। আবার এর পরবর্তী ডেলিভারি, এক রানের সাহায্যে ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন বোলার রায়হান আহমেদ সেই জায়গায়, বোলিং পয়েন্টে প্রস্তুত। ওভারে খেলা শেষ হয়েছে, সপারে ব্যাট চালিয়েছিলেন সেই জায়গায়। লাস্ট বল ডট, মানে এই ওভারও রান হইছে না? না না, লাস্ট বল ডট হইছে না ভাই, ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন রায়হান, লোয়ার ডেলিভারি, সপারে ব্যাট চালিয়েছেন রবিন,
কিন্তু রহিম চমৎকার একটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন এই মুহূর্তে। 6টি রান সংযুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহ ছাড়া। আর যে তারেক আহমেদ যুক্ত রয়েছেন, কমেন্ট করেছেন বুলিমন নামে কেউ আজকে খেলছেন না। ওভারের পরবর্তী ডেলিভারি, এবার অবশ্য চমৎকার ইনিংস, চমৎকার রান আউট সেই জায়গায় বাবলু, হেলিকপ্টার বাবলু ছিলেন সেই জায়গায়। বাবলু 23 বল থেকে 75 রানের অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন হেলিকপ্টার বাবলু। চমৎকার একটি রান আউট হেলিকপ্টার বাবলু। হাত দিয়ে বল কিন্তু চমৎকার ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন বোলার রায়হান, ব্যাটাতে প্রস্তুত ব্যাটসম্যান ইপু। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন, ইপু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। ওভারের পরবর্তী ডেলিভারি সপাটে চালিয়েছেন মঞ্জুরুল আমিন, সেই জায়গায় প্রস্তুত ছিলেন না, উইকেট আদায় করতে পারেনি সেই জায়গায়। ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন বোলার রায়হান, কুলাউড়া উপজেলা কোয়াবের সম্মানিত ক্যাপ্টেন। বোলিং প্রান্তে রয়েছেন মোহাম্মদ আমিন আল লাল যুক্ত রয়েছেন। বাবলু ব্যক্তিগত 23 বল থেকে উইকেটের পরবর্তী ব্যাটসম্যান মাঠে বাবলু আহমেদ রান করেছেন। বাইরে বোলিং হ্যালো ওভারের পরবর্তী ডেলিভারি এবার অবশ্য তায়েব, চমৎকার একটি ডট বল। আরো এক ওভারের পরিসীমা, দলীয় 9 ওভারের খেলা শেষে দলীয় সংগ্রহ 134 6 উইকেটের বিনিময়ে। দাদা কেন লিখে বলো ও দাদা সিলেটের ভিত্তিতে না না ও প্রথম বল হয়েছে হেলিকপ্টার বাবলু স্পিন বোলিং করছেন সেই জায়গায়। ব্যাটসম্যান রবিন ব্যাট চালিয়েছিলেন, 1 রানের সাহায্যে পান্তাবতি করে নিয়েছেন, একটি রান সংযুক্ত খেলা। হেলিকপ্টার বাবলুকে বলা যেতে পারে একের ভিতর সবকিছু, একের ভিতর অনেক। উইকেট কিপার একাধারে বোলার, একাধারে ব্যাটসম্যান, সবকিছু বলা যেতে পারে একের ক একজন মিস্ত্রি। উইকেট কিপার রয়েছেন আব্দুল আহাদ জামিল, কুলাউড়ার লেফট আর্ম কাটা বোলার, কাটার মাস্টার আব্দুল আহাদ জামিল রয়েছেন সেই জায়গায়। চমৎকার উইকেট কিপিং করে যাচ্ছেন প্রতিপক্ষ খেলোয়াড়রা কিন্তু সেই জায়গায়। ওভারের পরবর্তী বল, চমৎকার টার্ন ছিল বিগত বলগুলাতে হেলিকপ্টার বাবলু। ওভারের পরবর্তী বল ডেলিভারি করুন এই মুহূর্তে বলার হেলিকপ্টার বাবলু, 50 বল করুন। ব্যাটার এখন কিপার এখন বোলার, ধন্যবাদ জানাই। লাইটেড শট, চমৎকার কি বাউন্ডারি, রায়হান আহমেদ ছিলেন সেই জায়গায়। উইকেট থেকে বঞ্চিত হয়ে গেলেন হেলিকপ্টার বাবলু, এই মাঠে উইকেট আদায় করতে পারতেন সেই জায়গায়। ব্যাটসম্যান তায়েফ ব্যাট চালিয়েছিলেন। ওভারের পরবর্তী ডেলিভারি, চমৎকার হেলিকপ্টার বাবলুর সেলিব্রেশন দেখতে পাচ্ছেন। হোয়াট এ ইনসুইং, চমৎকার টার্ন ছিল বলে বল সরাসরি স্ট্রিকে আঘাত আনে। একজন মিস্ত্রি খেলোয়াড়ের পরিচয় দিলেন এই মুহূর্তে হেলিকপ্টার বাবলু। এরকম হেলিকপ্টার বাবলু ব্যাটিং থেকে 75, বোলিং থেকে একটা উইকেট এবং উইকেট কিপিং থেকে একটা ডিসমিসাল স্টাম্পিং। ব্যাটিং থেকে 23 বলে 75 পক্ষান্তরে বোলিং এ গিয়ে কিন্তু চমৎকার একটা উইকেট তুলে নিয়েছিলেন এই বল থেকে, এবং উইকেট কিপিং এর থেকে সেই জায়গায় চমৎকার একটা ডিসমিসাল দেখেছিলাম সেই জায়গায়। ইলিয়াস ব্যাট চালিয়েছে, কোনো রান হয়নি। আর শেষ বল ডেলিভারি করবেন, ইনিংসের শেষ বল ডেলিভারি করবে বলার হেলিকপ্টার বাবলু।
রাইট আর্ম মিডিয়াম পেস, চমৎকার ডেলিভারি ছিল, অফস্টিকের বেশ খানিকটা বাইরে ডেলিভারি, সেই জায়গায় ওয়াইডের সাথে বাইকারে 4টি রান, মোট 5টি রান সংযুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহশালায়। এই টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট দল হিসাবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে সুপার সিটি মনসুর। অভিনন্দন জানাচ্ছি কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারের পক্ষ থেকে, জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবারে পরবর্তী ডেলিভারি সেই জায়গায় আরো 4টি রান সংযুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহশালা ওয়াইডের সাথে বাইকারে আরো 4টি রান। এই মুহূর্তে এসে বেশ খানিকটা খরুচে বল করছেন হেলিকপ্টার বাবলু, চমৎকার বোলিং, শামসুল ইসলাম যুক্ত হয়েছে। এই মুহূর্তে খেলা কিন্তু শেষ, এবারে শেষ বল আব্দুল্লাহ জামিল এবং এর সাথে সাথে কিন্তু ইনিংসের খেলা শেষ হয়ে গেছে। অভিনন্দন জানাচ্ছি সুপার সিটি মনসুরকে আজকের এই ম্যাচে জয়লাভ করে সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দর্শক, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো লাইভে, পরবর্তী কোনো জায়গায়। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রীড়াঙ্গনের পরিবারের সাথে থাকুন। হইতে দিতে হয় টাইম নেই।